আজ বেলা ৩ ঘটিকার সময় ওয়ারী থানা বিএনপি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মনিরুজ্জামানের উদ্যোগে গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন বিভিন্ন ইউনিটে গিয়ে। বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাবেক সাধারণ সম্পাদক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বারবার নির্বাচিত কাউন্সিলর কাজী আবুল বাশার। মনিরুজ্জামান বলেন, আমার বাবা কাজী আবুল বাশার এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। আমি আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এবং আমার বাবা কাজী আবুল বাশারের মতো এলাকার জনগণের সেবা করে যাব। সহযোগিতায় আছেন বিএনপির নেতা ইমরান হোসেন, আশরাফ সহ অনেকে। এই ব্যাপারে কোনো নতুন বক্তব্যের কিছু নাই। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। এক মাস সিয়াম চাঁদরার পরে আসে ঈদ। এই ঈদ উল ফিতর এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা আনন্দের বার্তা। সিয়াম চাঁদরের মাধ্যমে তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা, এইটাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা মুসলমান হিসাবে আমরা মনে করি ধর্মীয় বিশ্বাসে যাকাত দেওয়া ফরজ। এই যাকাত পূর্বের যুগেও ছিল। আল্লাহ রাসূল এটাকে প্রথম ঘোষণা করেছেন, কোরআনে এটা ঘোষণা করেছেন বারবার। সেই ধারাবাহিকতায় আমাদের ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য, আমরা যখন অনেক ছোট ছিলাম, আমার জন্মের আগেও এই যাকাতের প্রথা আমাদের পরিবারে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি। আমিও এই ঢাকা রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমি প্রতি বছর রমজানের ঈদে সকলে মিলেমিশে গরিবদের এই নূতন বস্ত্র দেওয়ার মাধ্যমে আমরা আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই। সবাই যে নতুন কাপড় পরে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের দেওয়া উদ্দেশ্য। দীর্ঘদিন এই এলাকায় দিয়েছি দায়িত্ব। বিএনপি যখন ক্ষমতার বাইরে স্বৈরাচার বিরোধী সব তখনও দিয়েছি, পূর্বে থেকেই দেওয়া অব্যাহত আছে। এখন সেই ধারাবাহিকতায় আমিও বসা থাকি, কিন্তু আমার ছেলে এই এলাকায় নূতন করে আবার কমিশনার ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই কারণেই আজকে ওর মাধ্যমে বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য বিভিন্ন এলাকায় গিয়ে এই গরিবের জন্য এই বস্ত্রগুলি বিতরণ করা হচ্ছে। আসলে আমরা এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। আমার জন্ম এই এলাকায়। আমার বাবা আর পরপর 3 টার্মে কমিশনার ছিলেন। আমরা সবসময় আমার পারিবারিক ঐতিহ্য থেকে আমরা এই কাপড় দিয়ে আসি। ঈদের এই আনন্দ সবার সাথে উদযাপন করার জন্যে আমরা এই প্রয়াস, সেইটা ধারাবাহিকতায় আমি দিচ্ছি। আসলে এবার আমি আশা করছি কমিশনারে বাকি আমার বাবার সর্বস্ত হব। সবার এলাকাবাসী সবার কাছে আমি দোয়া চাই, আমি ওনাদের কাজ করতে চাই। আমার বাবা যেরকম কাজ করতো, ওনাদের প্রিয় লোক ছিল। আমিও ইনশাল্লাহ বাবার সুনাম অক্ষুণ্ণ রেখে সব কাজ করে যাব। আর এই ঈদের উপহার দেওয়াটা আমাদের পারিবারিক ঐতিহ্য, সেই হিসাবেই বাবার পরে তো আমার এটা আসবে, এইটাই স্বাভাবিক। তো আমি যেহেতু এলাকার সবার সাথে সম্পৃক্ত হতে চাচ্ছি, এই জন্য আমার এইভাবে চলে আসা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে যদি দল আপনাকে মনোনয়ন দেয়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে একটু বলেন। ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দিবে, আমি 100% আশাবাদী। কারণ হচ্ছে আমাদের পরিবার বিএনপির সময় এই এলাকার প্রত্যেকটা লোক জানে যে আমাদের আর কি ব্যক্তিগতভাবে আমরা শুধু বাবা ছেলেরা না, আমরা যারা করতাম পুরো পরিবারেই আমরা নির্যাতিত হয়েছি। এলাকার প্রত্যেকটা লোক জানে। দল আমাদের কথা অবশ্যই মূল্যায়ন করবে। এবং আমার বাবা যেহেতু বিগত 2 টার্ম আমার মা করেছে এখান থেকে নির্বাচন, মা এখন অসুস্থ, সেই হিসাবে আমি চলে আসছি, আমি করতে চাচ্ছি। ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দেবে। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই এলাকার জন্ম, আমার এই এলাকার সবচেয়ে ভালো যেটা হবে সেটার আমার আর কি করতে হবে। এটাই তো আমার আর কি। দল যদি আপনাকে মনোনয়ন দেয়, হ্যাঁ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে একটু বলেন। আর বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
দেয় দলে? প্রথমত হচ্ছে আমার সমাজ, আমার এলাকাটা আমি সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি আশাবাদী এই প্রথম যে তিনটা প্রায়োরিটি থাকবে তিনটা আমি সফল হব এবং প্রথম আর কি বছরই তারা এটা সুফল ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। দল আমাকে নমিনেশন দিবে ইনশাল্লাহ এবং আমি 100% নিশ্চিত আমি জয়ী হব ইনশাল্লাহ।